সমপরিমাণ টাকা বাংলাদেশের কোনো ব্যাংকে রেখে সেটাকে ব্লক করে দিতে হবে। ব্লক করে দিতে হবে দ্যাট মিনস এই টাকাটা অফিসে হওয়ার পরে তার জার্মানিতে এডুকেশন পারপাসে খরচ হবে করে দেখি প্রায় 8-9 লক্ষ টাকার কাছাকাছি। সেক্ষেত্রে দরিদ্ররা কি তাহলে এটা কিভাবে করবে? এটা আমরা কি মনে হয় আপনার সাজেশন কি হবে? এক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে ল্যাঙ্গুয়েজ কোর্সে যে স্টুডেন্ট যাবে তাদের শুধু ইন্ডিয়ান ভিসা লাগাবে, ইন্ডিয়াতে যাবে, সেখানে সে প্লেসমেন্টের টেস্ট দিয়ে শেষ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা কেয়ার করবে, বাট ফাইন্যান্স যখন একটা দেশে যায় তখন কিন্তু প্রত্যেকটা দেশের ব্যাকবোন কিন্তু স্ট্রং হয়। আমাদের সেই স্টুডেন্ট ম্যাক্সিমাম আছে সেলফ ফাইন্যান্স, মানে টাকা তারা রিজেক্ট করে দেয়। তারা মনে করে যে এই যখন আমার দেশে যাবে সে একটা বার্ডেন হবে, সে ইলিগাল হয়ে যাবে, সে জব করবে। ওখানে জব করার জন্য মানা না, কিন্তু জব করার সিস্টেম আছে, যার জন্য আমরা ধারাবাহিকভাবে আমরা বড় বড় এডুকেশন এক্সপো করি, কাজ করছি। আপনাদের জানতে হবে এখানে আমাদের লিস্ট আছে ইউনিভার্সিটি পার্টিসিপেন্ট। আমাদের এখানে 8 বা 10টা ইউনিভার্সিটির লিস্ট নিয়ে আমাদের এসেছি, যাদের সাথে আমাদের এগ্রিমেন্ট আছে। ইউনিভার্সিটি ফেজার ভ্যালি, আপনারা কি ক্যানাডার নাম শুনেছেন? ক্যানাডা কিন্তু ভ্যাঙ্কুভারে কিন্তু শীত বা গরম না, রাতে শীতের সময় থাকবে বছরের ম্যাক্সিমাম সময়। শীতের সময় শীত পড়ে, কিন্তু অত কী কী সাবজেক্ট আছে সেটা দেখে নিয়ে আমার এক্সপেক্টেড টিউশন ফি, কারণ টিউশন ফি ভেরি করে, কোনো সাবজেক্ট কম বেশি, কোনো সবচেয়ে বেশি, যার জন্য 15,000 মতো এক্সপেক্টেড টিউশন ফি আমরা ধরে দিচ্ছি। অ্যাওয়ার্ডিং বোর্ডে যেমন আমরা যে চিটগাং কলেজে পড়ি, আমাদের সার্টিফিকেট দেবে কে? ন্যাশনাল ইউনিভার্সিটি, এটা কিন্তু কলেজের সিভিটাস নিজেই কিন্তু অ্যাওয়ার্ডিং বডি, দ্যাটস ওরা ইউনিভার্সিটি বলে। আমরা যদি কলেজ জানেন, দেখবেন একটা কালচারাল বিল্ডিং আছে, বিশাল বড় বিল্ডিং, বিশাল এলাকা নিয়ে। এখানে এই ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ ডেপুটি ডিরেক্টর এখানে আছে, উনি রিপ্রেজেন্ট করবেন। A1, A2, B1, আর বাকিটা B2, C1, C2, জার্মানি প্রত্যেকদিন স্টুডেন্টের ভিসা পাওয়ার 80% কমপ্লিট, বাকি 20% ডিপেন্ড করবে তার মোটিভেশনের উপর। সেই জন্য অ্যাম্বাসিতে যাবে, তার ঠিক আছে। যদি ইন্টারভিউতে যদি কিছু ইনফরমেশন তুলে ধরবো, যেটা হয়তো আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে বা মোটিভেশন গুলো করবে ভিতরে। আমাদের ইন দ্য মিন টাইম আমাদের একজন পার্টনার নিউজিল্যান্ডে টেরিটরি ইনস্টিটিউট, সে একটা লাইভ প্রেজেন্টেশন দিতে চাচ্ছে। আমরা তাকে কানেক্ট করে দিন, আমাদের সাথে আরো লোকজন আছে, তারা কথা বলবেন। Malak, can you hear me? Hi. Greetings from Brooklyn. Yes, we are hearing you, we are seeing you. You can say something because a lot of audience here, so you can explain about the
study with us. Now, why choose us? Because in education from other from many countries as well as in Europe as well. And good thing about studying in New Zealand is first your English requirements improve to your IELTS or English requirements, which is immigration will
very good question. As per immigration policy, all international students are allowed to do part-time job, 20 hours per week during term time, and full-time you can work full-time during holidays or some breaks. Now regarding part-time jobs, we don't give you part-time jobs as education provider. We don't give you part-time jobs, but we will assist you to where or to which company you can apply, or which website, or which potential employers you can apply. And we also train our students to make CVs or resume in a user method. And we also train you how to answer job interviews. So again, we will assist you in finding part-time job, but we will not give you, because assist and giving part-time job is different. So as an education provider, we will also assist you in finding part-time jobs. Thank you I very hope much. that is clear. Thank you very much, Mala. If you need some details again, we'll get you back again. Thank you very much for your nice presentation. Thank you, sir. Thanks. Bye-bye. Thank you, students. Yeah. Bye. নিউজিল্যান্ড সম্পর্কে হয়তো আমি জানি না ভয়েস ইন্টারাকশন ছিল কিনা, আপনারা তো অনেক তথ্য পেয়েছেন। আমি তবু বলি যে নিউজিল্যান্ড, আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার পাশে একটা ছোট দেশ, বাংলাদেশের বেশ কিছু স্টুডেন্ট ওখানে পড়ছে অলরেডি, কিন্তু মাঝখানে কিছু ভিসা জটিলতা ছিল। সেটা কি? আসলে আমরা যারা বাংলাদেশে স্টুডেন্ট প্রসেস করি বা আপনাদেরকে অ্যাডভাইস করি, অনেকে অনেক সময় ভুল করে বসে, যার জন্য বেসিক্যালি আমাদের এখানে আসার যে সঠিক তথ্যটা জানি আমরা দিতে পারি আপনাদেরকে, যে আপনাদের জানি কিছুটা হলেও উপকার হয়। একটা সময় ছিল যে নিউজিল্যান্ড এত ফ্লেক্সিবল ছিল যে বাংলাদেশের স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করলে কিন্তু ভিসা পেত, এবং ইংলিশ রিকোয়ারমেন্ট ছিল না। শুধু ওরা বলতো যে তোমরা যদি কোনো ইংলিশ ইনস্টিটিউট থেকে কোর্স কমপ্লিট করে থাকো, সার্টিফিকেট আনো, সেই স্কুল হোক, কলেজ হোক, হোয়াট এভার ইট ইজ। কিন্তু অনেকে যেটা করেছেন যে নিজেরা সার্টিফিকেট প্রডিউস করেছেন, এবং এম্বাসি যখন ভেরিফাই করা হয় সেগুলো তারা ফলস পেয়েছে, এবং ভিসাটা একসময় কিন্তু বন্ধ হয়ে যায়। তারপর অবশ্য আমি একাধিকবার ওদের গভর্নমেন্টের সাথে বসে আমরা কথা বলি, একটা সিস্টেম তারা চালু করেছে রিসেন্টলি, যে বাংলাদেশের স্টুডেন্ট যদি ওখানে পড়তে যেতে চায় তাদের আইএলটিএসটা ম্যান্ডেটরি, আইএলটিএস যেন অনলাইনে ভেরিফাই করা যায়, আর ফিনান্সিয়াল একটা অ্যাসিস্ট্যান্ট ওরা অনেক সময় দেয়, অনেক সময় দেয় না। বাট 1 বছরের যে ফাইন্যান্সিয়াল যে এক্সপেন্সেস, থাকা খাওয়ার পয়সা স্টুডেন্ট বা তার প্যারেন্টসের অ্যাকাউন্টে থাকতে হবে, এবং টিউশন ফি কখনো প্রিপেমেন্ট করা যায়, আদারওয়াইজ স্টুডেন্টের অ্যাকাউন্টে রেখে সেটা ব্লক করে দেওয়া যায়, যে বিষয় হওয়ার ফান্ড ট্রান্সফার করা যায়। দুটো সিস্টেমে এখনো চালু আছে। বাট যারা কোয়ালিফাইড, যারা মোটিভেটেড, তাদেরকে আমরা এনকারেজ করি। আসলে মোটিভেশন না থাকলে কিন্তু কোনো লাভ হয় না। কারণ আমি নিউজিল্যান্ডে পড়তে যাবো, আমি শুধু নিউজিল্যান্ডকে টার্গেট করতে পারি, ওখানে এডুকেশন সিস্টেম জানতে পারি, আমি কোয়ালিফাইড কিনা, বা আমার প্যারেন্টস ফিনান্স দেওয়ার জন্য ক্যাপাসিটি আছে কিনা, এইগুলো যদি সমন্বয় হয় আসলে বিষয় জটিলতা কিন্তু আসে না। কিন্তু অনেক সময় অনেকে ভুল করে বসি। দুটো কোশ্চেন আমরা করলাম, আমরা আশা করি জবাব পেয়েছি। আপনার যদি আরো কোশ্চেন থাকে, আমরা এই পরবর্তী সেশনে কোশ্চেন আনসার পর্ব থাকবে, সেখানে আমরা অবশ্যই ফেরত আসবো। আমরা নতুন একটা, আমাদের পাশে এক ভদ্রলোক বসে আছেন, ওয়াজিদ, উনি সুদীর্ঘ পোল্যান্ড থেকে এসেছেন। উনি একটা ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করেন, কলেজ অফ সিভিটাস। ইটস এ সেলফ অ্যাওয়ার্ডিং বডি, দ্যাটস মিনস ইউনিভার্সিটি আমরা যদি নাম লিখি কলেজ, দ্যাট মিনস তারা মাস্টার্স, অনার্স, মাস্টার্স এন্ড পিএইচডি ডিগ্রি প্রোভাইড করে থাকে, এবং টিউশন ফি যেটা আমরা বাংলাদেশের জন্য সিলেক্ট করেছি খুবই কম। তো সে নিজের মুখে বলবে, কেন ওদের অন্যান্য কান্ট্রির জন্য টিউশন ফি হিউজ, যেটা সমস্ত ইউনিভার্সিটিতে আমরা অ্যাপ্লাই করি, যেহেতু আমরা এখনো আমরা এলডিসি বললে কিন্তু আসলে আমরা এখনো গরিব। বাংলাদেশ থেকে যে স্টুডেন্ট পড়তে যাবে তাদের টিউশন কনসিডার করা হয়, অন্তত কম নেওয়া হয়, অন্য ইউনিভার্সিটিতে কিছু হলে কম নেওয়া হয়। সেটা করা হয়েছে যে ইন্ডিয়া থেকে একজন ছাত্র পড়তে হলে 4,800 টিউশন ইয়ারলি, কিন্তু বাংলাদেশ থেকে পড়তে যদি যেতে চায় 2,500 থেকে 3,000 ইউরো টিউশন। দ্যাট মিনস এখানে হিউজ সেভিংস। কিন্তু উনি ওনার ইউনিভার্সিটি সম্পর্কে কিছুটা কথা বলবেন, এবং কোশ্চেন আনসার পর্ব থেকে আমরা কথা বলবো। এর বাইরে আমাদের বেশ কিছু ইউনিভার্সিটি আছে, তাদের তথ্য আমাদেরকে আমরা দিব। ধন্যবাদ। Good morning, everyone. My name is Wojciech Dronowski, and I represent Collegium Civitas University, which is one of the leading universities in Poland, European Union.
and we came here to promote our programs. Some of these programs are also co-funded by European Union with scholarships for students. We offer studies at different levels, BA, MA and PhD. And we have 6 main specializations. First is new media and journalism. Second is management and marketing. Then we have international relations and diplomacy. Also we have security and information analysis, sociology, culture and art, and psychology and coaching. These are the 6 most important fields in which we provide education. And on some of the specialization, like for example international business or international relations, we offer double degree, Polish and British, together with Anglia Ruskin University, Cambridge. So the students, after 2 years, they receive two degrees. One is from Poland and one is from UK. Of course, it involves also spending 1 semester in Cambridge, UK, and 2 semesters in Warsaw, Poland. Comparing to other Western countries, we have lower fees. Generally, the fee on average is around €2,500 per year. But on some specializations for good students, which have IELTS above 6.0, we provide a scholarship from EU of €1,500. It's like around $1,900 per year. So the students will get back around $1,900 per year from European Union. And we have all the accreditation by the Polish Accreditation Commissions and the European Union Accreditation Commission. We have a lot of former ambassadors, ministers, MPs, and also members of European Parliament working for us. Former President of Poland is also our lecturer. We have multicultural community of more than 50 nations in our university, so there is a lot of different nationalities to meet. We have very good location because we are located in the very center of Warsaw. Unemployment is below 2%. And what is important, students can work without any limitations of hours. So if you have a status of student, you can work full time. I mean, of course, you have to combine it with your studies, but there is no limitation like 20 hours or something. You can work all the time. And as for our ratings, like in the most important Polish rating, for last 20 years we were always top 10. And 7 times we got the first place in the rating, so we are quite recognized, and probably we are the only one university which former president is working for. Concerning Poland, European Union, our studies, so I will be happy to answer any questions which you have about our university or our country. Thank you. আপনি ইউনিভার্সিটি সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। পোল্যান্ডের একটা ইউনিভার্সিটি, উনি যেটা বললেন এখানে স্কলারশিপ আছে, ইউরোপীয় স্কলারশিপ। এর বাইরে বিষয়গুলি অনেক না এখানে। আর এই ইউনিভার্সিটিতে অনেক প্রিভিয়াস অ্যাম্বাসিডার এবং এক্স প্রেসিডেন্ট চাকরি করে। দ্যাটস মিনস তারা কোয়ালিটি মেনটেন করে। অর্থাৎ আপনি যদি এই কলেজ সম্পর্কে মানে পোল্যান্ডের কিছু জানার থাকে আমাদের করতে পারেন, কোশ্চেন করতে পারেন, বা উনি ডায়াসিস ওনাকে কোশ্চেন করতে পারেন। আপনারা শাই ফিল করেন না, কথা বলেন, স্পিক আউট। আর কথা না বলে জানতে পারবেন না কিছু। We do not have IT degrees, so we have only on the bachelor level something which is called user interface design, which is something between IT and management, but we offer this only on BA level. What do you offer masters In IT, we offer international business on a master, we offer international relations, security and information analysis, new media and journalism, but we don't offer IT on the master level. We especially recommend মানে আপনার international. ডাইরেক্ট আইটি নাই, বাট আইটি রিলেভেন্ট সাবজেক্ট আছে। প্লিজ স্যার, আপনি Sir, can I speak in English? Yes, yes. Sir,
I got 6 in IELTS. So can I eligible for this scholarship? You have 6 IELTS, yes? Yeah. And you are interested in BA or master? BA. Yes, so you can apply for one of our scholarships. We have still some places left. And one is about user experience design, it's about IT and business. And second is about international relations. So here is the brochure, maybe you can give it, and later you can check it. This is information about scholarships, and you can register with SSBCL. And if your papers are okay, what is your GPA? In HEC it's 4.58 and it's NASSC it was GPA 5. Okay, so yes, so you are eligible for scholarship. You can process your papers, and scholarship is around $1,900. In euro, it's 1,500 euro per year. And the tuition fee is around 2,000 euros, so total fee will be around 500 euro per year. So because you get a scholarship. When is your admission deadline? For the scholarships, deadline is earlier. So if you are interested, you should apply maximum by the maximum because it will take also some time for the visa. So I recommend you to apply before 20th August. 20 August. 20 August, if you are interested for this intake, yeah. Okay. Thank you. Thank you, sir. We highly recommend students which have very good IELTS like he, because these students will always have higher chances for scholarships. And European Union, Poland, I think it's a good time. If you have some questions, I can answer you because I know very well European Union and rules in this region. সে করেন তাকে মানে সে কিছু স্কলারশিপ অফার করেছে কিন্তু আপনারা বোধহয় শুনেছেন কিনা সেই স্কলারশিপটা কি কত টাকা আপনারা কিভাবে পেতে পারেন নিউ ইউরোপিয়ান কলেজ মিউনিক অবস্থিত প্রাইভেট ইনস্টিটিউট আপনারা জানেন জার্মানিতে কিন্তু গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলো টিউশন ফি নেয় না এবং সেটারও সাপোর্ট আমরা দিয়ে থাকি একইভাবে ইটস ইনস্টিটিউট কলেজ এখানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সায়েন্স তাদের একটা ব্রাঞ্চ তাদের একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সায়েন্সের মেইন অফিস মানে বন এটা মিউনিকে তাদের একটা ব্রাঞ্চ মিউনিকে এই কলেজটা আমরা নিয়ে এসে এখানে তারা আপনাদের অনলাইন প্রেজেন্টেশন দিবেন সেখানে স্কলারশিপ স্কিম আছে এবং একইভাবে জার্মানিতে যেতে হলে যেটা এডুকেশন একটা গ্যাপ কিন্তু রয়ে গেছে আমাদের আপনি জানেন যে বাংলাদেশে আমরা হায়ার এডুকেশনে কিন্তু ঢুকি 12-এর পরে মানে হায়ার সেকেন্ডারি পরে কিন্তু আমরা হায়ার এডুকেশনে ঢুকে যাই কিন্তু জার্মানি Good morning, how are you doing? Can you hear me? Yes, a little bit. There is some distortion, but yes, I can hear you. So, are we starting now? Yeah, can you on your video? Sorry? Is it video presentation or audio? Yeah, it will be video. I was just closing the door. Okay. Okay, let me open. Okay. Now, can you see me now? Yes. Perfect. Yes, Manar, lot of audience waiting for you. You just make Sorry? a lot of audience waiting for you. You just make a presentation on behalf of your university. You say something about the course intake, tuition fee, and if there is a scholarship for them, you can explain it later on. If there is a question, we'll ask. Thank you very much. Now, Okay. So, can you open the camera for me so I can see the audience? Yeah. So, hello. Hi. Hi everyone. How are you doing? Fine. Okay, so my name is Manar Gunani. I'm representing European College, and if you use this short introduction, of course, you can ask me or you can ask Mr. Suman. Anyways, I'll be your contact person if you decided to join our university and if you were eligible to do so. So let me first start by
telling you where we are located. We are in Germany, in South, of course, you know Munich, so we are in Munich. And we offer programs only in English, so you don't need any German qualifications. All our programs are business related, so meaning that we have bachelor, we have master's, MBA, and a pathway for bachelor, which is a foundation year, and all those programs are taught in English. So the majors for those programs are all related to business. There are international marketing, accounting and finance. We have also HR management, hospitality management, or IT management. Okay, for the MBA course, you can be a doctor, a physician, an engineer, anything. But for the Masters of Arts, you have to be studying business, or at least you will have to have a preparation semester with us. As Mr. Suman told me that you would be interested in a scholarship offer, so let me tell you that we offer a 10% on the first year of studies if you have any academic achievement or sports achievement, or if you have any volunteering in your actions in your countries, like NGOs work. So that will be the start, but that's not the end, meaning that when you come here, you don't just come to learn. You also come to gain some practical knowledge, which is concluded in your work experience. So if you are studying with us, because all our programs are fully state accredited, you get the right to work during your studies. You get the right to work 20 hours per week during your studies, or in the vacation you can work full time for 20 hours per week. Now, as Munich has the highest salaries in Germany and has the lowest unemployment rate, finding a job is the easiest thing in Munich. We help you to do so. We help you to find a job while you study. We help you to find a job also after you finish your studies with us. So that will be it. I would be very pleased to answer your questions and give you more details if needed. Hello? Hi, আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। Hello? Yeah, you can wait. Now switch on. কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যালো। আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। মানে সে যেটা বললো যে তাদের কলেজ কোথায়, মিউনিকে, ইউনিভার্সিটি কি কি সাবজেক্ট অফার করে। আপনি দেখেছেন ফাউন্ডেশন, ব্যাচেলর, মাস্টার্স, 1 year MBA, তারা MBA অফার করে, ইটস 1 year MBA। ওখানে স্টুডেন্ট যারা পড়তে যেতে চায় তারা কিন্তু আমরা যারা পার্ট টাইম জব করতে পারি সপ্তাহে 20 ঘন্টা। আর অবশ্যই পড়াশোনা কমপ্লিট করার পরে কেউ যদি ওখানে জব সার্চ করতে পারে। যদি কেউ জব না পায়, স্টুডেন্ট ভিসা শেষ হওয়ার পরে সেখানে থাকতে পারে 18 মাস। গভর্নমেন্ট থেকে 18 মাসে ভিসা এক্সটেন্ড করে দেয় জব খোঁজার জন্য। দ্যাট মিনস যে এক্সপিরিয়েন্সটা আপনারা গ্যাদার করলেন, যদি প্রয়োজন হয় আপনি যদি কন্টিনিউ করতে চান ওদের সেই এমপ্লয়মেন্টের জন্য, সেটা করতে পারেন। আর যদি কোনো কোশ্চেন থাকে, টিউশন ফি, স্কলারশিপ, প্লিজ সামনে চলে আসেন। If I want to go German, German language is mandatory. No, you know, German language is not mandatory. German language is only mandatory if you will be studying in German. So we are teaching in English. Every course is in English only. We will give you some German classes during your studies, but the language of instruction is English. And when you get the final acceptance documents to go to the embassy with, you have a confirmation that your studies is in English. So hence there's no need for the German. থ্যাংক ইউ। আর কেউ কোনো কোশ্চেন করতে চান? মানে তার কোশ্চেনটা ছিল এরকম যে জার্মানকে যেতে হলে যে জার্মান ভাষা শিখে যেতে হবে কিনা। যদি কোনো আপনি ইংলিশ প্রোগ্রামে যেতে চান, মানে ইংলিশ ইউনিভার্সিটি যারা ইংলিশে পড়ায়, সেখানে কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ ম্যান্ডেটরি না। বাট যদি কিন্তু জার্মান টট প্রোগ্রামে যেতে চান, সেখানে কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ ম্যান্ডেটরি, বাংলাদেশ থেকে B1 করে যেতে চায়। বাট এই ইউনিভার্সিটি, ইউরোপিয়ান কলেজ আপনি যদি যেতে চান, সেক্ষেত্রে কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ ম্যান্ডেটরি না, বাট অবশ্যই আইএলটিএস ম্যান্ডেটরি, মানে আইএলটিএস করে যেতে হবে। আর কেউ কোশ্চেন করবেন?
এনিওয়ে ইন্টারেস্ট কোশ্চেন করতে পারেন। এখানে আসেন। Manar, one more audience, one more person. I am Ahmad Shunkuya, talk to question MS course engineering. Is the possible German course? Language. সেটা অবশ্যই পসিবল, বাট সেটা আপনার ইংলিশ জার্মানটা প্রোগ্রামে বিয়ন্ড পরিচিত। সেটা তো আমাদের কাছে, আমাদের তো ইংলিশে পড়াই আমরা, আমাদের শুধু আপনার বিয়ন্ড থাকলে চলবে, আর আদারওয়াইজ আজ যদি আপনার সাবমিশন স্কুল থেকে ইউ ক্যান অন্তত আমাদের ইউনিভার্সিটি। Thank you. Yeah, there is a question, I explained him because Sorry? there is a question I explained him already because he want to go on the German programs. I can't hear you, I'm sorry. No, but he asked a question, he is asking about the German programs, not English, not our program, it's German programs. I'm sorry, I still can't hear you. Can you type it so I can at least read your question? No, it's okay, I already assist him because he want to go German program, not English dot, okay? Okay, I got it. Okay, thanks. Any more question? কে কোশ্চেন করতে চান? কোশ্চেন করেন, কোশ্চেন করতে পয়সা লাগে না, অসুবিধা কি? না, আপনারা বিদেশে যাবেন, দ্যাট মিন্স এই যে আপনাদের সাইলেন্স আছে এখানে বেরিয়ে আসতে হবে, কথা বলার চেষ্টা করেন। কথা বলে যে বিদেশে যেতে হবে তার তো যুক্তি নাই, কথা বলেন, তাতে কি হবে? আপনাদের যে জড়তা আছে, জড়তাটা কাটবে, যে লোকজনের মাঝে আমরা কথা বলতে পারি না, কথা বলতে চাই না, বাট আপনারা প্রুভ করেন যে আমরা কথা বলতে পারি। ইটস এ ফ্রি সেমিনার, আপনি যে কোনো কোশ্চেন আপনি আশা করতে পারেন। মানে আমরা চাই যে এনি হাউ আপনি স্পিক আউট করেন, আপনি কথা বলেন, মোটিভেশন আপনাদের ভিতরে আসুক। মোটিভেশন দ্যাট মিন্স আমি বিদেশে পড়তে যেতে চাই, আসলে আমি জানি না আমি কেন যেতে চাই, আমি জানি না আমার কোন কান্ট্রিতে যেতে চাই, আমি জানি না কোন সাবজেক্ট চুজ করবো। আমরা কিন্তু এই কারণে, কারণ আমরা দেখি যে অনেক স্টুডেন্ট কিন্তু প্রপারলি স্টাডি প্ল্যান করতে পারেন না বা তার কেরিয়ার প্ল্যানও করেন না, যে আমি কি হব ফিউচারে। অতএব আমি যেটাই হতে চাই আমার ওই টার্গেটে যেতে, আমি কোন ফিল্ডে জব করতে চাই। আমার এডুকেশনটা কিন্তু আপনি জানেন এখন কিন্তু লেখাপড়া চেঞ্জ, সারা ওয়ার্ল্ডে কিন্তু কারিকুলাম চেঞ্জ। কেন চেঞ্জ? যে আমি লেখাপড়া কমপ্লিট করে জব পাবো কিনা। এখন কিন্তু স্টুডেন্ট আপনারা কিন্তু এই যুগে আপনি কিন্তু চিন্তা করেন যে আমার জব সিকিউর কিনা, আমি কোন সাবজেক্টে পড়বো, আমি লেখাপড়া কমপ্লিট করে জব করতে পারবো কিনা, এটি কিন্তু এখন অনেকেই জানে। যার জন্য আমাদের স্লোগানটা কিন্তু এটাই, যে লেখাপড়ার পরে যেন আমরা জব সিকিউর করতে পারি, আমাদের স্টাডি প্ল্যান, আমাদের ফিউচার প্ল্যান কিন্তু একইভাবে হতে হবে। কথা বলবেন? কথা বলতে চাইলে কথা বলতে পারেন। থ্যাংক ইউ ম্যাডাম, আই উইল টেক কেয়ার। I will take care now, so you can log out, you can do your work. If I need, then I will call back later. Of course, you can call me again, I'll be here. Okay, thank you very much. It's a nice presentation. See you later. Bye bye, thank you so Yeah, much. bye. See you. Have a nice day, bye bye. যে স্টেট ইউনিভার্সিটি তারা পড়ায় জার্মান ভাষায়, সেখানে কোনো টিউশন ফি নেই। টিউশন ফি নেই, বরং আপনারা একটা গ্রান্টস পেতে পারেন যদি আপনার ফার্স্ট সেমিস্টারে কেউ ভালো রেজাল্ট করেন। সেই ক্ষেত্রে ওরা থাকা খাওয়ার যে পয়সা লাগে ওরা ক্যালকুলেট করে। একটা স্টুডেন্ট যে ডর্মে থাকে তার কত খরচ হতে পারে, একটা স্টুডেন্ট থাকা খাওয়ার জন্য কত খরচ হতে পারে, এবং সে যদি অন ক্যাম্পাস জব করে সে কত পয়সা আর্ন করতে পারে। এটা কিন্তু ক্যালকুলেট করে ওরা একটা স্কলারশিপ বাজেট করে। স্কলারশিপ বাজেট করে ন্যূনতম 250 ইউরো, ম্যাক্সিমাম 450 ইউরো পর্যন্ত। এটা ডিপেন্ড করে, অনেক স্টুডেন্ট কিন্তু ক্যাম্পাসে জব করে, বন্ধুর সাথে অ্যাসিস্ট করে, অনেক রকম জব করে, যে তার অনেক টাকা দরকার নেই, যেটা চলার জন্য যেটা দরকার সেটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখে যে 52,000 টাকা পয়সা নেয় না। কারণ আসলে নেওয়া লাগে না, যে যেটু সুযোগ তারা দিয়েছে, সপ্তাহে 20 ঘন্টা জব করে একটা স্টুডেন্ট চাইলে ক্যাম্পাসের বাইরে জব করে 1000 থেকে 1200 ইউরো ইজিলি আর্ন করতে পারে। হাইয়েস্ট যদি পয়সা খরচ হয় জার্মানিতে 400 থেকে 500 ইউরো থাকা খাওয়া, এর বেশি কিন্তু লাগে না। যার জন্য আমরা অলওয়েজ বলি যে জার্মানি আমরা কেন এনকারেজ করি, নাম্বার 1 টিউশন ফি নেই, নাম্বার 2 কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করে, এবং ডিমান্ড বেস কারিকুলাম। ডিমান্ড বেস কারিকুলাম আপনারা বুঝেন যে আমার জব মার্কেটে কি দরকার এখন,
আমি কোন সাবজেক্ট পড়াশোনা করলে জব পাবো, ফিউচারে জব করতে পারবো, এই অনুযায়ী কোর্স কারিকুলাম কিন্তু ম্যাক্সিমাম দেশে আছে। আমাদের দেশে শুরু হয়েছে, আমাদের দেশে একমাত্র দেখলাম মান্নান স্যার শুরু করেছেন ওয়াল ইউনিভার্সিটি। উনি জব, আমাদের জব মার্কেটে কি ডিমান্ড আছে এবং আমাদের কোর্স কারিকুলাম তো ওনার পক্ষে চেঞ্জ করা সম্ভব নয়, ইউজিসি অ্যাপ্রুভ কোর্স কারিকুলাম, বাট ওনারা এডিশনাল কিছু কোর্স কারিকুলাম দিয়েছে যে একজন স্টুডেন্ট পড়াশোনা শেষ করে কি হলে জব পেতে পারে, মানে ইন্ডাস্ট্রিয়াল কানেকশন আছে কি নেই, উনি কিন্তু তাই করেছেন। একটা স্টুডেন্ট তার যদি বিবিএ স্টুডেন্ট নাও হয়, সে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কানেক্টিভিটি ডেভেলপ করেছে। প্রত্যেক সমাজ অন্তর অন্তর বিভিন্ন ইন্ডাস্ট্রিতে স্টুডেন্ট নিয়ে যান, ভিজিট করা এবং একটা রিলেশন ডেভেলপ করা হয়। কারণ যারা ইন্ডাস্ট্রিতে তারা তো জব দিচ্ছে বা গভর্নমেন্ট জব দিচ্ছে, তাদের সাথে যদি স্টুডেন্ট কানেক্টিভিটি না থাকে তো জব পাওয়াটা ডিফিকাল্ট। দ্যাট ইজ নাইস থিং। বাংলাদেশে শুরু হয়েছে, আরো হয়তো ব্যাপকভাবে আমরা আরো পাবো। জার্মানি যদি কোনো কোশ্চেন থাকে, জার্মানি নিয়ে আমরা অন্য কান্ট্রিতে ব্যাক করবো। যদি কোনো কোশ্চেন থাকে আমাদের করতে পারেন। জার্মান কি ইংলিশ? ইংলিশ অ্যান্ড জার্মান, মানে জার্মানি তো পড়া যায়, জার্মান ল্যাঙ্গুয়েজ ইংলিশও পড়া যায়, বাট ইংলিশ ম্যাক্সিমাম গুলি কিন্তু ইটস এ প্রাইভেট, দেয়ার ইজ সাম টিউশন ফিস, আর জার্মানটার প্রোগ্রাম দেয়ার ইজ নো টিউশন। ইউনিভার্সিটি, যে ওই ইউনিভার্সিটি আন্ডার এই কলেজ, তাদের এখানে কিন্তু একটা সাবজেক্ট আছে যেটা আপনার জব সিকিউর। দ্যাট মিন কোনো স্টুডেন্ট যদি ভর্তি হতে চায়, সাথে কিন্তু হচ্ছে জব লেটার, মানে জব লেটার নিয়ে এসে পড়াশোনা করছে আর কি। 2 বছরের জন্য তারা একটা টিউশন ফি নিয়ে থাকে। 2 বছর টিউশন ফি যে কোম্পানিতে জব করবে তারা স্পন্সর করে। দ্যাট মিনস নেক্সট ইয়ারের টিউশন ফি, নেক্সট ইয়ার টিউশন ফি সে স্কলারশিপ হিসেবে পাচ্ছে। এটা নিয়ে আমরা কথা বলবো। এটা জার্মানিতে নাম্বার 1 প্রাইভেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, ব্যাডমানের বন এর পাশে, আপনার বন সম্পর্কে জানেন, বনের পাশে। ইউনিভার্সিটিতে বেশ কিছু সাবজেক্ট করানো হয়, আইটি, বিজনেস, হোটেল আর ট্যুরিজম ম্যানেজমেন্ট, বোথ মাস্টার্স অ্যান্ড ব্যাচেলর। তো ব্যাচেলরে একটা সাবজেক্ট আমরা সিকিউর করেছি, মানে জব সিকিউর করেছি, হোটেল আর ট্যুরিজম ম্যানেজমেন্ট। যদি এখানে কেউ এই সাবজেক্টে পড়তে চায়, সেই ক্ষেত্রে অবশ্যই তার এলিজিবল ক্রাইটেরিয়া আছে, যেটা ফুলফিল করতে হবে। ফিউচার যে জব করবে সে, মানে 4 বছর প্রোগ্রাম, 2 বছর টিউশন দিয়ে পড়তে হবে এবং 2 বছর স্পন্সর করবে যেখানে সে জব করবে। একটাই শুধু কন্ডিশন যে লেখাপড়া শেষ করে ওই কোম্পানিতে তার জব করতে হবে এবং মিনিমাম ওয়েজেস নট লেস দ্যান 35,000 ইউরো ইয়ারলি। সেই ইউনিভার্সিটি আমরা প্রেজেন্টেশন দিব। বা আমি যেটা বলে রাখি যে ইটস এ প্রাইভেট ইউনিভার্সিটি, নাম্বার 1 প্রাইভেট ইউনিভার্সিটি ইন জার্মানি, ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। আপনারা তো অনেকে নাম শুনে থাকবেন, ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সায়েন্স বিভিন্ন স্টেটে আছে, বাট এটা অন্যতম। এবং তারা বিশেষ করে 3টা লেভেলের সাবজেক্ট পড়ায়, বিজনেস, আইটি, হোটেল ম্যানেজমেন্ট, বোথ ব্যাচেলর মাস্টার্স। কিন্তু একটা সাবজেক্ট আমরা জব সিকিউর করতে পেরেছি, সেটা হোটেল আর ট্যুরিজম ম্যানেজমেন্ট। 2 বছর পড়বে তার টিউশন ফি দিয়া, 2 বছর পড়বে তার স্কলারশিপে এবং 2 বছর কমপ্লিট, মানে 4 বছর কমপ্লিট হওয়ার পরে তারা জব পেয়ে যাবে এবং জব গ্যারান্টেড। দ্যাট মিনস যারা স্কলারশিপ দিচ্ছে এসে ওই কোম্পানি তাদের জব করতে হবে। অর্থাৎ এই কলেজ ইউনিভার্সিটি নিয়ে যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে আমাদের বলতে পারেন। হোটেল ট্যুরিজম ম্যানেজমেন্টে কি পড়তে চান? আমি ইজি করে দিই। মানে হোটেল আর ট্যুরিজম ম্যানেজমেন্টে যদি কেউ জার্মানিতে পড়তে চান, আমাকে কোশ্চেন করতে পারেন। টিউশন ফি 2 বছর টিউশন ফি আছে, 2 বছর টিউশন ফি নাই। দ্যাট মিন জব গ্যারান্টেড। ইউনিভার্সিটি জব ম্যানেজ করছে, জব এগ্রিমেন্ট করে নিচ্ছে তার আগেই, যে 2 বছরের ইনভেস্টমেন্ট ইউনিভার্সিটিকে ওই কোম্পানি করবে যে কোম্পানিতে স্টুডেন্ট পড়াশোনা করবে। অর্থাৎ যদি কোনো তথ্য জানাতে করতে এটা করতে পারবেন এবং ওই কোম্পানিতে জব করতে হবে। মানে একটা কন্ডিশন, ওই কোম্পানিতে পড়াশোনা শেষ করে ওই কোম্পানিতে জব করতে হবে। 2 বছরে কত খরচ? 2 বছরে আসবে 5,900, 900 কি ডলার কি ইউরো? ইউরো কত করে, বাংলাদেশে কত করে? বাংলাদেশে এখন তো 90 করে বোধ হয়। দেখ কত হয় তো ক্যালকুলেট করো। মানে আর্ন আর লার্ন ওরা বলে যেটা,
যে 2 বছর টিউশন ফি তার দিতে হবে, 2 বছর টিউশন ফি কোম্পানি, একটা কন্ডিশন থাকবে যে তার লেখাপড়া কমপ্লিট করে ওই কোম্পানিতে জব করতে হবে। দ্যাট মানে হোটেল আর ট্যুরিজম রিলেটেড সাবজেক্ট, আর সাধারণত 5 স্টার হোটেলগুলোতে তাদের জব করতে হয়। যদি কোনো কোশ্চেন থাকে ইউনিভার্সিটি নিয়ে, ইটস ইন IABS সংক্ষেপে বলি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সায়েন্স। এটা আপনার ব্যাডহনে অবস্থিত। ব্যাডহন বনের পাশে, প্রাণপুর থেকে যেতে 1.5 ঘন্টা সময় লাগে, বাট ইটস হিউজ ক্যাম্পাস। আমি একাধিক ভিজিট করেছি, আমাদের অলরেডি স্টুডেন্ট ওখানে আছে। যদি এরপরে ইভেন এখন আপনার কোশ্চেন করতে নাও পারেন, যদি সেমিনার পরে কোনো কোশ্চেন করার প্রয়োজন হয়, আমাদের এখানে ভলান্টিয়ার আছেন বা আমাদের কাউন্সিলর আছেন, তারা আপনাদেরকে হেল্প করবে। যদি ইউনিভার্সিটি আমাদের কোনো কোশ্চেন না থাকে, আমরা আমাদের পরবর্তী ইউনিভার্সিটি চলে যাব। ব্লক মানি 8,640 ইউরো। এটা জার্মানিতে ডয়েচ ব্যাংক, আদারওয়াইজ গভর্নমেন্টের কোনো নমিনি ব্যাংকে আপনি অ্যাকাউন্ট ওপেন করে টাকাটা রাখতে হবে। আপনি প্রত্যেক মাসে 750 ইউরো করে তুলতে পারবেন। আমরা আমাদের অনেকে জিজ্ঞেস করছেন যে ইউএসএ ব্যাপার, আমরা ইউএসএ নিয়ে কথা বলবো। আমাদের ইউনিভার্সিটি অফ মানে স্টেট ইউনিভার্সিটি, আরকানসাস স্টেট ইউনিভার্সিটি আরকানসাসে অবস্থিত, যেখানে বাংলাদেশি পুরুষের স্টুডেন্ট আছে এবং বিভিন্ন ভ্যারাইটিস রকম সাবজেক্ট আছে, যেমন আইটি, সোশ্যাল সায়েন্স, বিজনেস, ইঞ্জিনিয়ারিং, বোথ ব্যাচেলর, মাস্টার্স, ইভেন পিএইচডি। ইউনিভার্সিটিতে ভর্তির ইনটেক দুইটাই, একটা হলো আপনার সেপ্টেম্বর অক্টোবর, আর একটা হলো মার্চ এপ্রিল। তো আমরা এখন পর্যন্ত সেপ্টেম্বর অক্টোবর ইনটেকে ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়া খুব একটা ডিফিকাল্ট বলবো না, তবে প্যারেন্টসের এখানে ফিনান্সিয়াল ক্যাপাসিটিটা স্ট্রং। স্টুডেন্ট ইন্টার যারা পাস করে জিপিএ 4 আর অ্যাবাভ থাকলে তারা অ্যাপ্লাই করতে পারে। আজ ন্যূনতম 5.5, 6 হলে ভালো হয়, যে আন্ডার জন্য পড়বে। এবং টিউশন ফি খুব একটা বেশি না, পার সেমিস্টার 5,500 ইউরো। দ্যাট মিনস 2 সেমিস্টার 1 বছরে $11,000 মতো লাগে। এবং প্যারেন্টসের ক্যাপাসিটি দেখাতে হয় একটা স্টুডেন্ট I-20 পাওয়ার আগেই। I-20 পাওয়ার আগে প্যারেন্টসের ক্যাপাসিটি, দ্যাট মিনস একটা স্টুডেন্ট যখন ভর্তির জন্য অ্যাপ্লাই করবে, তার সমস্ত কাগজপত্র লিগ্যালাইজ করে এবং প্যারেন্টসের ব্যাংক ব্যালেন্স সহ অ্যাপ্লিকেশন করতে ইউনিভার্সিটিতে। এবং I-20 পেতে সাধারণত 2 to 4 weeks সময় লাগে। এবং I-20 পাওয়াটা খুবই ইজি না। আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন প্যারেন্টসের ক্যাপাসিটি ওরা ভেরিফাই করে, ব্যাংকে যোগাযোগ করে, রিয়েল মানি দেখলে কিন্তু ওরা সেটাকে অ্যাপ্রুভাল পাঠায় ওদের মানে সিকিউরিটি কনসার্নের কাছে। সিকিউরিটি কনসার্ন যদি দেখে সবকিছু, মানে হোমল্যান্ড সিকিউরিটি সবকিছু ঠিক আছে, তখন কিন্তু তারা ওদেরকে I-20 ইস্যু করতে পারে। I-20 আসার পর হিসাব